ইরানের খামেনির পাশেই থাকতে পারে ইসরায়েলের মোসাদ এজেন্ট। এমনকি ইরানের বিক্ষোভের ভেতর ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছে তারা। এমন সব ভয়াবহ ও বিস্তৃত গোয়েন্দা জালের অভিযোগই উঠছে ইসরায়েলি গুপ্তচর বাহিনী মোসাদের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের রুদ্ধশ্বাস ভূ রাজনীতিতে সামরিক ফ্রন্টের চেয়েও এখন তেহরানের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ঘরের ভেতরের এই অদৃশ্য শত্রুরা। অর্থের লোভ, ব্ল্যাকমেল আর রাজনৈতিক অসন্তোষকে পুঁজি করে খোদ ইরানিদেরকেই মোসাদের ঘুঁটি হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। সম্প্রতি শত্রু রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক ও সংবেদনশীল অবকাঠামোর তথ্য পাচারের অভিযোগে 50 জনকে গ্রেপ্তার করেছে তেহরান। এদের কাছ থেকে স্যাটেলাইট সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দ্বৈত নাগরিক, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ এবং ট্রাভেল এজেন্সির ফাঁদে পড়া সাধারণ নাগরিকদের ব্যবহার করে এই গুপ্তচর বৃত্তির জাল বিছানো হয়েছে। মোসাদের এই অপারেশনাল ব্লুপ্রিন্ট যেন হলিউডের ডার্ক স্পাই থ্রিলারকেও হার মানায়। সাধারণ ট্রাভেল এজেন্সির ভুয়া বিজ্ঞাপনের আড়ালে বিদেশি বিলাসবহুল ছুটি কাটানোর প্রলোভন দিয়ে শুরু হয় তাদের প্রাথমিক ফাঁদ। এরপর টার্গেট করা ব্যক্তিকে অত্যন্ত সুকৌশলে জড়ানো হয় হানি ট্র্যাপ বা নারী ঘটিত কেলেঙ্কারিতে। বিলাসবহুল হোটেল রুমে গোপনে ধারণ করা হয় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। এরপর শুরু হয় মোসাদের আসল খেলা। সেই আপত্তিকর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে এবং সামাজিকভাবে ধ্বংস করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের বাধ্য করা হয় নিজ দেশের সাথেই বেইমানি করতে। আর যাদের নারী দুর্বলতা নেই তাদের সামনে টোপ হিসেবে ফেলা হয় সুটকেস ভর্তি ডলার বা ইউরো। ঋণগ্রস্ত, বেকার বা ক্রিপ্টোকারেন্সিতে আসক্ত তরুণদের টার্গেট করে তাদের রাতারাতি বড়লোক বানানোর স্বপ্ন দেখিয়ে কিনে নেয় ইসরায়েলি গোয়েন্দারা। মোসাদ খুব ভালো করেই জানে দেশপ্রেম বা আদর্শের চেয়ে মানুষের ব্যক্তিগত লোভ, লালসা আর কেলেঙ্কারির ভয় অনেক বেশি ধারালো অস্ত্র। সবচেয়ে রোমহর্ষক তথ্য হলো মোসাদ এজেন্টরা শুধু তথ্য পাচারেই সীমাবদ্ধ নেই, তারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত। গত জানুয়ারির সরকার বিরোধী বিক্ষোভে ছদ্মবেশে ঢুকে সাধারণ মানুষকে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঝাড়ুদারের ছদ্মবেশে এক ব্যক্তি হঠাৎ রিভলভার বের করে 2 মেয়েকে গুলি করে। কাজভিনেও একই কায়দায় মা ও ছেলেকে হত্যা করা হয়েছে, যে অস্ত্রে ইরানের নিরাপত্তা বাহিনীর কোনো ছাপ নেই। খোদ ইসরায়েলের এক মন্ত্রী দম্ভ করে বলেছেন, আমাদের লোকেরা এখন সেখানে কাজ করছে। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এখন চিরুনি তল্লাশি চালাচ্ছে। গত কয়েকদিনে 30 জনের বেশি মোসাদ ও সিআইএ এজেন্টকে আটকের দাবি করেছে তারা, যাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইব্রাহিম রইসি বা ইসমাইল খতিবের মতো শীর্ষ নেতাদের হত্যা করা সম্ভব হয়েছে। এমনটাও ধারণা করা হচ্ছে এই গুপ্তচরের দেওয়া তথ্যের ভিত্তিতেই আয়াতুল্লাহ আলী খামেনির নিখুঁত মিটিংয়ের লোকেশন পেয়ে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতি একটি ভয়াবহ ইঙ্গিত দেয়, যে কোনো মুহূর্তে ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনির পাশ থেকেও বের হয়ে যেতে পারে কোনো এক ইসরায়েলি এজেন্ট। সামিউল জয়, 21 টেলিভিশন।